এই কাজগুলোর জন্য আপনারা এই গ্রেডিয়েন্ট টুল গুলো বা এই প্রিসেট গুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে ম্যাডাম? তবে প্রথম যে কোনো প্রোডাক্টের জন্যই প্রথম কাজই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা। তো এতদিন আপনারা অনেকগুলো টুলস দেখছেন, সেগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিন্তু আজকে আমরা একদম টু দা পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই। যার কারণে আমরা আজকে শিখবো পেইন্ট টুল। আর এই পেইন্ট টুলের কাজ আগের মতোই, আমরা একটা করে ক্লিক করলে কি আসবে? সরল রেখা। আর আমরা যদি একটা ক্লিক করি, একটু সামনে এসে হাতটাকে একটু মুভমেন্ট করি, তাহলেই চলে আসবে বক্ররেখা। এই সরলরেখার বক্ররেখা আপনারা আমি জানিয়ে আনতে পারবেন। এখন এখানে দুটা বিষয় আছে, একটা হচ্ছে পাথ আর একটা হচ্ছে শেপ। আমরা ইলাস্ট্রেটরে যা কাজ করছি সেগুলো কাজ করছি শেপ নিয়ে, যাই করছি না কেন সেগুলো কি নিয়ে করছি? শেপ নিয়ে। আর যখনই আপনি শেপ সিলেক্ট করবেন, দুইটা অপশন আসবে ইলাস্ট্রেটরের মতো, এই যে একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। এখন আছে হচ্ছে স্ট্রোকে। এখন আমি স্ট্রোকটা যদি বন্ধ করতে চাই, এখান থেকে বন্ধ করে দেবো। আর ফিলটাকে যদি দিতে চাই, ফিলের অপশন সিলেক্ট করে এই কালারটা ক্লিক করবো, যে কালারটা দিতে চাই, দেখবেন ওই কালারটা এখানে চলে আসছে। এটা হচ্ছে শেপ। আর পাত কি? পাত দেখেন, আমি এই যে সেম ভাবে একটা একটা করে ক্লিক করে শেষের বিন্দুর সাথে মিলাইলাম। এখন এখানে কোনো রং টং দেওয়ার কিচ্ছু অপশন নেই। এটা কি হয়েছে? একটা পাত তৈরি হয়েছে। এই পাতটাকে আমাকে বানাইতে হবে সিলেকশন। কিভাবে বানাবো স্যার? কন্ট্রোল ইন্টার যদি দেন, দেখেন কন্ট্রোল দিছি আর ইন্টার দিছি। কন্ট্রোল আর ইন্টার দেওয়ার পর পরই এটা কি ভাবে আসছে? ওই যে আমরা যে সকল টুলস গুলো দিয়ে সিলেকশন করতে পারতাম, সেই সকল টুলস এর মতো এই অংশটুকু, এরিয়াটুকু সিলেক্ট হয়েছে। এটাকে বলা হয় পাত করা। কি করা বলা হয়? সবাই একটু বলেন তো। কাট করা। স্যার একটু যদি কিউআই প্রেসটা করে নিতেন। কি ভাই, আমরা আগে একটু ওখানে এখানে আসি। তো দেখেন আবারও একটা জিনিস এখন তো কি সব মুখস্থ হয়ে যাওয়ার কথা, এখনো কি ওই টুল লাগে? না, ওটা সমস্যা না। এখন দেখেন আবারও সেম বলতেছি, সেম কথা। দেখেন সেম, আবারও সেম কথা বলতেছি। সেটা হচ্ছে দেখেন, যখনই ক্লিক করতে করতে এইখানে আসতেছি, হ্যাঁ, তখন কি হচ্ছে? একটা শুধুমাত্র দাগ আসতেছে, কিন্তু এরকম আসতেছে না। এরকম কখন আসবে? একটু আগে কি বললাম? মরিয়ম ম্যাডাম বলতে পারবেন কি করতে হবে এরকম করার জন্য? কেউ বলতে পারবেন? কন্ট্রোল এন্টার। রিয়া ম্যাডাম, কন্ট্রোল ইন্টার দিতে হবে। হ্যাঁ, কন্ট্রোল ধরে যদি ইন্টার দিই, তাহলে এই একটা এরিয়া সিলেক্ট হবে। তার মানে আমি এই সিলেক্টিভ এরিয়াতে এখন অনেক কিছু করতে পারবো। যেমন এই লেয়ার সিলেক্ট আছে, এখন যদি এটাকে ধরে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ব্যাক স্পেস ক্লিক করি, তাহলে এই অংশটুকু শুধু কি হয়ে যাবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আবার আমি যদি এই অংশটুকু সিলেক্ট রেখে কন্ট্রোল জে দেই, যে মানে ডুপ্লিকেট, তাহলে দেখেন এই অংশটুকু ডুপ্লিকেট লেয়ারে পরিণত হয়েছে। তো এই জন্য আমাদের কি কাজ করতে হবে? আমাদেরকে এই অংশটুকুকে সিলেক্ট করতে হবে, যে পুরো বোতলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই অংশটুকুকে কন্ট্রোল জে যদি দিই, তাহলে আরেকটা কপি তৈরি হবে এবং শুধুমাত্র ওই অংশটুকুই আলাদা হয়ে বের হয়ে আসবে। এইভাবে হচ্ছে আমরা আমাদের যে কাজগুলো আছে পেইন্ট টুলের মাধ্যমে পারফেক্টলি করতে পারবো। তো পেইন্ট টুল ছাড়া অন্য কোনো টুলসই কিন্তু পারফেক্ট ভাবে ঠিকঠাক ভাবে করা যায় না। আমি দেখেন শুরু করতেছি, তাহলে এখানে লক ছিল, লকটা ছুটাই নিছি। এরপর হচ্ছে একটা ক্লিক, এখানে এসে সুন্দর করে বাঁকাবো। এই যে, বাঁকাইলাম। এখন আপনারা জানেন যে এই যে হ্যান্ডেল দুইটা বের হয়, হ্যান্ডেল দুইটা বের হওয়ার পরে এখানে একটা ক্লিক করলে আগে হ্যান্ডেলটা চলে যেত, এখন যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অল্টার ধরে তারপর ক্লিক করতে হবে। অল্টার অল্টার ধরে তারপর যদি ক্লিক করি, তাহলে এইখানের হ্যান্ডেলটা চলে যাবে। তো বাকিটুকু সরল পথ, সোজা করে টান দিই শুধু। এখন এইটুকু হচ্ছে বাঁকা, তাহলে এখানে এসে আবারও বাঁকাই একদম সুন্দর করে, যেন একটু এদিক সেদিক না হয়। এখন এই হ্যান্ডেলটা কাটবো। কিভাবে কাটবো? মাঝখানে ক্লিক করলে যাচ্ছে না, অল্টার ধরে ক্লিক করতে হবে, তাহলে চলে যাবে। দেখেন খুব সুন্দর ভাবে এটার
ঠিকঠাক এরিয়া আমি সিলেক্ট করে নিতেছি, অল্টার ধরে হ্যান্ডেল গুলা কাটতেছি। অল্টার ধরে হ্যান্ডেল গুলো কাটতেছি, এই কথাটা মনে রাখবেন। সরল রেখার জায়গাতে খালি সোজা সোজা দাগ টানতেছি। অনেকেই বলবে আপনি কি পাত করতে পারেন? পাত পাত মানে হচ্ছে যে পেন টুল দিয়ে আমরা যেগুলো করতেছি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে এরিয়াটা সিলেক্ট করতেছি, এটা কি সুন্দরভাবে পারেন কিনা সেটার নামই হচ্ছে পাত করা। এটাকে বাংলাদেশে অনেকে বলে পাত করা, বিদেশেও আপনাদের যে কোনো ক্লায়েন্ট বলতে পারে যে আমার কিছু ইমেজ আছে সেগুলোকে আমরা পাত করতে চাই বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। তো কেউ যদি বলে পাত করতে চাই তাহলে বুঝবেন সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যাচ্ছে। দেখেন, তো ক্লিক করতে 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 আমি পুরো ইমেজটাকে সিলেক্ট করছি। এখন যেহেতু ইমেজটা আমার সিলেক্ট আছে, এখন আমি কি করব, কিসে ক্লিক করলে এটা হচ্ছে পুরোটা সিলেক্ট হবে? পাত করছি মাত্র, সিলেক্ট হবে কি করলে ম্যাডামরা বলেন? কিসের জন্য স্যার? এই যে সিলেক্ট করার জন্য আমি তো মাত্র পাত করলাম, এখন আমি সিলেক্ট করতে যাচ্ছি। ওই যে ড্যাশ 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 করে একটা যে রেখা আসে ওইটা আনতে যাচ্ছি, কি করতে হবে? সিলেকশনের জন্য? হ্যাঁ, কন্ট্রোল ইন্টার দিতে হবে। কি দিতে হবে? কন্ট্রোল ইন্টার দিলে এরকম পাত থেকে সিলেকশনে পরিণত হবে। এখন হচ্ছে এটাকে আমি ডুপ্লিকেট করব, আর ডুপ্লিকেট করার জন্য আপনারা জানেন কন্ট্রোল জে দিতে হয়। কন্ট্রোল জে দিলে কোনো পরিবর্তন হলো না কেন? আমি এখন চোখ বন্ধ করে দিই, তাহলে দেখতে পাবো যে এইটা আমার কি হয়েছে, পুরোপুরি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এখন এইটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন কখনো যদি আপনার এরকম হয়, আমি আবার একটু কন্ট্রোল জেড দিয়ে আসলাম, এরকম যদি হয় যে আমি এটাকে আরো সুন্দর করে কাট করতে চাই, কোনাগুলো বা এইগুলো আমার স্মুথ হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাকে দিতে হবে কি ফেদার। আর এই পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি রাইট ক্লিক করে ফেদার দেওয়ার চেষ্টা করেন, ফেদার আসবে না। তাহলে ফেদার কিভাবে আসবে? ফেদার আসবে হচ্ছে সিলেকশন টুল গুলোকে সিলেক্ট করতে হবে। যেমন এটা একটা আছে সিলেকশন টুল, এটা দিয়ে সিলেক্ট করা যায়। এটা আছে লেসো টুল, এটা দিয়ে সিলেক্ট করা যায়। তারপরে এটা আছে ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুল, এই দুইটা আছে। এই কয়টার ভিতরে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। তো আমি রেফার করি হচ্ছে এই টুলটা, লেসো টুল। লেসো টুল সিলেক্ট থাকা অবস্থায় যে রাইট ক্লিক। স্যার মুভ টুল নিলে আসবে না? মুভ টুল নিলে আসবে না? না, মুভ টুল নিলে আসবে না। না, মুভ টুল নিলে আসবে না, শুধু সিলেকশন টুল গুলো দিয়েই আসবে। মুভ টুল নিয়ে আসে কিনা জানার দরকার ছিল। হ্যাঁ, দেখেন মুভ টুল নিয়েও আসে না। তো সিলেকশন টুল গুলো দিয়ে শুধু আনতে হবে। এইটা আমি রেফার করি হচ্ছে কি টুল? লেসো টুল। লেসো টুল নিবেন, নেওয়ার পরে রাইট ক্লিক, ফেদার। ফেদার 1 অথবা 2 এরকম কম পরিমাণে দিবেন। 1 দিলাম। এবার যদি আমি কন্ট্রোল জে দেই, তাহলে এবারও ওই একই রকম ডুপ্লিকেট হয়েছে, কিন্তু এবারের দেখেন কোনাগুলো আর একটু বেশি স্মুথ কাটিং হয়েছে। তো এটা হচ্ছে আমাদের প্রয়োজন হয়। তো আমাদের এখন লাগবে কি একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া, একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া। তো যেহেতু আজকে আমরা গ্রেডিয়েন্ট শিখলাম, গ্রেডিয়েন্ট দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিব। কিভাবে দিব? এই যে আমাদের এখানে একটা টুল লেয়ার আছে, লেয়ার নিলাম এবং এই লেয়ারটা নিচে নামাবো। প্রোডাক্টটা থাকলো উপরে, এটা নাম দেই প্রোডাক্ট। ডাবল ক্লিক করলে যে কোনো কিছু নাম দেওয়া যায়, এটা ডাবল ক্লিক করে দিই ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম এবং গ্রেডিয়েন্ট টুল থেকে আমাদের যে ধরনের কালার মন চাই সেই ধরনের কালারের একটা গ্রেডিয়েন্ট দিব। আমি হচ্ছে এটা নিলাম, সিলেক্ট করে ওকে দিলাম। এখন আমি যদি এখান থেকে লিনিয়ার নিই, লিনিয়ার নিব না, রেডিয়াল নিব। রেডিয়াল নিয়ে এইভাবে ধরে টান দিলাম বাইরের দিকে, তাহলে দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হলো। এবং কোথা থেকে তৈরি হয়েছে? মনে হচ্ছে ভিতর থেকে আলো ছড়াচ্ছে, পিছন থেকে আলো ছড়াচ্ছে এবং বাইরে দিয়ে বের হচ্ছে। তো এইটা আমরা একটা কাজ করলাম। তো এই কাজের
জন্য আমাদের আরো কিছু কাজ করতে হবে। সেগুলো কি, যেমন এইখানে একটা শ্যাডো দিতে হবে। তারপর আমি বলছি এইটারই একটা কি করতে হবে, নিচের দিকে যেন মনে হয় গ্লাস ইফেক্ট বা গ্লাসের রিফ্লেকশন করতেছে, ওরকম একটা টাইপের কাজগুলো আমরা কিভাবে করতে পারি। এটা একটু টেকনিক, জাস্ট টেকনিক, আর কিছু না। এই এতদিন যা শিখছেন সেটাই, খালি একটু টেকনিক ব্যবহার করতে হবে। তো লাস্ট ক্লাসে আমরা কি শ্যাডো তৈরি করতে দেখছি, শ্যাডো। হ্যাঁ, না স্যার। শ্যাডো তৈরি করতে দেখিনি আমরা। এখান থেকে তাহলে দেখি কিভাবে শ্যাডো তৈরি করা যায়। স্যার শ্যাডো বা হ্যাঁ, ফেদারের জন্য কি সবসময় হার্ড টেস্টটা বন্ধ রাখবে, মানে সবসময় কি বন্ধই রাখবো, না হার্ড টেস্টটা বাড়ানো কমানো যায় ফেদারের ক্ষেত্রে? হার্ডনেস সবচেয়ে জিরো রাখলেই ভালো, যেন হালকা করে স্মুথ কাটিং হয়। আচ্ছা। ঠিক আছে, এই যে এই ক্ষেত্রে যে আমি এখন যেটা বানাইতেছি সেটার ক্ষেত্রেও জিরো রাখতে হবে। যে ব্রাশ, আমাদের ব্রাশ কি নিছি, নিউ লেয়ার নিতে হবে। নিউ লেয়ার ছাড়া হবে না, ব্রাশ নিছি। দেখেন ব্রাশ নেওয়ার পর আমার যদি হার্ডনেস যে যা আছে এখন এইভাবে যদি থাকে, তাহলে কি হচ্ছে, অনেক রাশ একটা স্ট্রোক আসতেছে বা লাইন আসতেছে। আমরা যদি এই সেম জিনিসটাই ইয়েতে করি, তাহলে দেখবেন খুবই স্মুথ হালকা একটা কালার আসতেছে। তো আমাদের কাজ থাকবে হচ্ছে, যেমন আমি এখন করতেছি কি, অপাসিটি বাড়াই দিতেছি, ফ্লোটা বাড়াই দিতেছি, এখন রেখাটা আসবে মূলত এরকম। তো আমরা হচ্ছে যেহেতু শ্যাডো তৈরি করতে চাচ্ছি, দেখেন শুধু শুধু টেকনিকটা ফলো করেন আর কিছু না, এটা একটা টেকনিকের খেলা। আমরা হচ্ছে শ্যাডো তৈরি করব, এটা একটা কালো শেপ নিলাম, কালো কালার নিলাম, তারপর হচ্ছে ব্রাশ নিলাম, আর ব্রাশের সাইজটা বড় করতেছি থার্ড ব্র্যাকেটের ডান পাশে দিয়ে বড় করলাম। বড় করার পর এখন যদি একটা ক্লিক মারি, তাহলে কি হচ্ছে, খুব সুন্দর করে চতুর্দিকে কালো রংটা ছড়াই গেছে, ঠিক না? এখন টেকনিকটা হচ্ছে আপনি দিবেন হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলে কি হবে, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম হলে ধরে যদি আমি চ্যাপটা করে ফেলি, যেমন চ্যাপটা হচ্ছে না, শিপ ধরলে চ্যাপটা হবে, শিপ ধরে নামাই দিয়ে এই যে এরকম চ্যাপটা করে ফেললাম। এখন কি মনে হচ্ছে, এটা একটা যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডের মতো তৈরি হয়ে গেছে না? এটার উপর যদি ওই আমার ইমেজটা বসাই, মনে হবে না এটা একটা ব্যাকগ্রাউন্ড? তো এই কাজটা আবারও করি এখানে, খেয়াল করেন। তাহলে আমাদের কি নিতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের নিচে, ব্যাকগ্রাউন্ডের উপরে প্রোডাক্টের নিচে একটা লেয়ার নিতে হবে। নিলাম একটা লেয়ার কালো কালার, আর নিলাম কি পেইন্ট টুল। পেইন্ট টুল নেওয়ার পরে জাস্ট একটা ক্লিক মারলাম। কিছু বলবেন? ব্রাশটা কেমনে জি, ব্রাশটা কেমনে চ্যাপ্টার করে কেমনে ব্রাশ? হ্যাঁ হ্যাঁ, দেখেন কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিলে কি হবে, কন্ট্রোল টি ওইটা তো স্যার আমার ইয়েটা, ব্রাশটা চ্যাপ্টার করব। ব্রাশ চ্যাপটা করবেন? হ্যাঁ, করা যায় তো মনে হয় কোনোভাবে। ইয়েতে দেখাইছিলেন ইলাস্ট্রেটরে। এই যে এখান থেকে মনে চ্যাপটা করা যায়, হ্যাঁ এই যে হ্যাঁ, করা যায়। ব্যবহার করে, ওইটাই বলতেছি, এটা ব্যবহার করবো। ইলাস্ট্রেটরে তো করা যায়। হ্যাঁ আচ্ছা, ওটা ব্যবহার করে মনে করা যায়, কিন্তু আমরা ওইটা কি শিখতেছি না, আমরা জেনারেলি করবো এটাকে। তো আমরা একটা লেয়ারে কি নিছি, কালো কালার নিছি। হ্যাঁ দেখতে থাকে, কালো কালার নিছি, কালো কালার নেওয়ার পর কন্ট্রোল টি দিছি। কন্ট্রোল টি দিলে কি হয়েছে, ট্রান্সফর্ম হয়েছে। তো আমি যদি শিপ চাপ দিয়ে ধরে যে কোনো এক কোণা থেকে ধরে এভাবে টান দিই, তাহলে কি হচ্ছে, এটা সুন্দর চ্যাপ্টা হয়ে যাচ্ছে পুরা স্ট্রোকটা। এই স্ট্রোকটা যে চ্যাপ্টা হলো, এখন যদি ঠিক এখানে বসাই এবং এটাকে আবারও শিপ ধরে একটু ছোট ছোট করে দেই, এই যে এই পর্যায়ে যদি রাখি এবং আর একটু ছোট করে দেই, হ্যাঁ আর একটু ছোট করে দিলাম। এখন কি করতেছি, ওকে দিলাম, তাহলে এই শ্যাডোটা কার পিছনে চলে গেল, ইয়ের পিছনে, ইমেজের পিছনে। এখন এই যে পিছনে চলে গেছে, চলে যাওয়ার পরে এটা কিন্তু অনেক গাঢ় মনে হইতেছে। এটার অপাসিটিটা একটু কমাই দিতে হবে। দেখেন আমি এটাকে সিলেক্ট করে যদি এটার অপাসিটি একটু আরো একটু হালকা করে দেই, তাহলে এটা সুন্দর মনে হইতেছে যে এই শেপটা ঠিক একটা কিছুর উপরে আছে, একটা ছায়া আছে এটার নিচে। এখন অনেক সময় আমি একটু কাজ করি, দেখেন অনেক সময় অনেক ছায়া থাকে এরকম একদিকে তেরা হয়ে থাকে, সেটা কিভাবে করে, কন্ট্রোল টি, আবারও ট্রান্সফর্ম করলাম। আমি যদি কন্ট্রোল ধরে এই যে কোনো একটা কোনায় এভাবে ধরে টান দিই, দেখবেন সেই অংশটুকু এরকম ছড়াই যাইতেছে। যেমন এটা এইভাবে এখানে যদি দেই, সেটা এই দিক থেকে ছড়াইতেছে। তার মানে শ্যাডোটা আমরা যেদিকে ইচ্ছা সেদিকেও দিতে পারবো। যেমন এই যে এখন এটার পিছনে দিয়ে দিলাম, এখন শ্যাডোটা কেমন মনে হইতেছে, যে পিছন দিকে ছড়াই গেছে, ঠিক না? লাইটটা এই দিক থেকে আসতেছে, পিছন দিকে ছড়াই গেছে, এরকম লাগতেছে। তো এই কাজটা কিভাবে করে আবারও যদি দেখাই, কন্ট্রোল টি,
কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় ছোট করবেন শ্যাডোটা। আর যদি কোনো দিকে অ্যাঙ্গেল করতে হয় তাহলে কন্ট্রোল ধরে, কন্ট্রোল বারবার বলতেছি, একটা ধরছি হচ্ছে শিপ ধরে বড় ছোট করলাম, চ্যাপ্টার ম্যাপটা করলাম, আর একটা হচ্ছে কন্ট্রোল ধরে যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এটাকে যে কোনো কিছু করতে পারতেছেন, এবং এই যে এরকম করে একদিক থেকে আরেক দিকেও নিতে পারবেন। তো এইভাবে হচ্ছে কোনো সময় আমাদেরকে ডিরেক্ট সিলেকশনের কাজের মতোই করে এটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন আসলে ডিরেক্ট সিলেকশনই আসে। কন্ট্রোল ধরলে টুলসটা পরিবর্তন হয়ে ডাইরেক্ট সিলেকশন টুলই হয়ে যায়, এবং এই ইয়ার প্যানেলটাকে ধরে কাজ করতে পারে। তখন আপনার যেদিকে অ্যাঙ্গেল দেওয়া দরকার সেদিকে অ্যাঙ্গেল দিবেন, দেওয়ার পরে ওকে। এখন এই অ্যাঙ্গেলটা আমি যেটা করলাম এটাকে হচ্ছে একটা অপাসিটি কমাই দিব, নাহলে ভালো দেখা যাবে না। হালকা অপাসিটি কমাই দিলাম। এখানে আমার একটু সমস্যা হয়েছে কি, দেখেন এখানে একটা দাগ পড়ে আছে, এই দাগটাকে যদি রিমুভ করতে চাই, যে একটা দাগ রয়ে গেছে, এই দাগটাকে যদি রিমুভ করতে চাই কিভাবে করতে পারবো? আমরা ইরেজার টুল নিলাম এবং হার্ডনেস 0 করে দিলাম, ইরেজার টুলটা একটু ছোট করি। এখন যদি এইভাবে একটু টান দিই তাহলে কি হয়ে গেল, দাগটা কিন্তু চলে যাবে। কোনো কিছু হালকা কাটিং করতে গেলে এই ইরেজার টুল এবং অপাসিটি হার্ডনেসটা 0 রেখে তারপরে এভাবে টান দিয়ে কাটা দেওয়া যায়। তো আমাদের দুইটা কাজ হয়ে গেছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আর একটা হচ্ছে এটা নিচে একটা শ্যাডো দেওয়া দরকার ছিল, শ্যাডো দিয়ে ফেলছি। এখন এটাকে হচ্ছে আমরা কি করব, একটু আগে বললাম যে এটাকে হচ্ছে আমরা গ্লাস ইফেক্ট দেওয়ার মতো একটা ইফেক্ট এখানে দিব। সেটা কিভাবে? যদি এখানে গ্লাস ইফেক্ট দেওয়ার মতো একটা ইফেক্ট দিতে চাই তাহলে বোতলটাকে সিলেক্ট করলাম, এটাকে অল্টার ধরে একটা কপি তৈরি করব। কি করব, একটা মাউসটা দেয় সাইডে, অল্টার ধরে একটা কপি তৈরি করলাম। এটাকে হচ্ছে আমরা রিফ্লেক্ট করব। দেখেন খেয়াল করেন রিফ্লেক্ট কিভাবে করে, কন্ট্রোল টি দিয়ে প্রথমে এটাকে আমরা ট্রান্সফর্মে সিলেক্ট করলাম, এরপর যদি রাইট ক্লিক করি এবং আমরা যদি দিই ফ্লিপ হরিজন্টাল তাহলে কি হবে, ডান থেকে বামে ঘুরছে। আমার লাগবে ভার্টিক্যাল, ফ্লিপ ভার্টিক্যাল। দেখেন এই জিনিসটার ঠিক বিপরীত হয়েছে না, এটা হয়েছে কিনা? এখন এটাকে কি করব, এটার নিচে রাখবো, ঠিক এটার নিচে রাখছি, এবং এই লেয়ারটা হবে এই যে আমাদের শ্যাডো যে লেয়ারটা ছিল, এই লেয়ারটার নাম শ্যাডো, লিখে দিবেন নামগুলো SHADOW শ্যাডো। এই শ্যাডোর নিচে নিয়ে দিলাম এই শেপটাকে। এখন টেকনিক, এখন যা করতেছি এখন হচ্ছে মাইকটা বন্ধ করেন। এখন হচ্ছে এটার অপাসিটি একটু কমাই দিলাম, খেয়াল করেন হালকা অপাসিটি আমি কমাই দিছি, এটা অপাসিটি অনেকটা কমাই দিছি। এখন অপাসিটি কমানোর পরে এটা হচ্ছে স্মুথ কাটিং করতে হবে। কিভাবে কাটবো তাহলে, একটু আগে দেখালাম যেরকম ভাবে, এই যে আমাদের ইরেজার টুল, এবং ইরেজার টুলের হার্ডনেস থাকবে একদম 0, এবং সেই থাকার পরে বন্ধ করেন, মনির ভাই সাউন্ড বন্ধ করে নেন, মনির ভাই সাউন্ড বন্ধ করেন। এখন হচ্ছে আমরা এটাকে কাটবো, সুন্দর করে কাটবো যেন আমাদের কাছে মনে হয় এটা একটা ক্লাসের ইফেক্টের মতো। এখনই মনে হইতেছে, কিন্তু পরিপূর্ণতা আসতেছে না। কিভাবে পরিপূর্ণভাবে করতে হবে দেখেন, হালকা করে কাট করে ফেলতেছি, স্মুথ টুল নিছি, এখন হালকা করে এটাকে কাট করে দিতেছি। অল্প একটু অংশ থাকবে, বাকি অংশটুকু দেখার দরকার নেই। দুই পাশ থেকে একটু কোনা করে এরকম হালকা কাট করে দিলাম। দেওয়ার পর একটা জিনিস করব, সেটা হচ্ছে ব্লার করে দিব। ব্লার আপনারা দেখছেন না ইয়েতে ফটোশপ ইলাস্ট্রেটরে ব্লার করা, এখানে ফটোশপে এই কাজটা কিন্তু অনেক করতে হয়। ব্লার এটা কোথায় পাওয়া যায়, এই যে ফিল্টার থেকে ব্লার নামের অপশন এখানে আছে। ব্লার থেকে হচ্ছে গসিয়ান ব্লারে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ব্লার যদি বাড়ান এটা অনেক বেশি হয়ে যাবে, আর যদি কমান তাহলে স্পষ্ট থাকবে। আমাদের স্পষ্ট দরকার নেই, আমরা একটু হালকা ব্লার করে দিছি। তো ব্লার করার পরে একটু উপরের দিকে উঠাই দিতেছি, শেষ। দেখেন এখন আমাদের কাছে মনে হবে যেন এটা একটা গ্লাসের ইফেক্ট করছে। অপাসিটিটা আর একটু কমা দিতে হবে, এখন স্পষ্ট হয়ে দিছে। তো এইভাবে আপনি যে কোনো কিছুকে প্রোডাক্ট প্রমোশনের জন্য এই কাজগুলো করতে পারেন। কখনো কখনো মনে হবে কি যেন এটা মনে হয় অ্যালাইনমেন্টটা ঠিক হয় নাই বা অ্যাঙ্গেলটা ঠিক হয় নাই, তখন হচ্ছে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ওই যে একটু আগে করছিলাম কন্ট্রোল টি করার পরে কন্ট্রোলের চাপ দিয়ে ধরে একটু এদিকে সরাই দিতে পারেন, অথবা একটু চাপাই দিতে পারেন। চাপাই দিলে কি হবে, একটু সরু হয়ে আসবে, একটু ছোট হয়ে আসবে, যে একটু চ্যাপ্টা হয়ে আসছে। এরকম অনেক সময় করার প্রয়োজন হয়।
করতে পারেন। এটা এরকম চ্যাপ্টা করার প্রয়োজন হতে পারে। আমার হচ্ছে একটু সরু করে দিলাম, গ্লাসের ভিতরে দূর থেকে দেখলে মনে হয় একটু সরু হয়ে আছে। তো এই অংশটুকু করাই হচ্ছে প্রথম প্রাথমিক আপনাদের একটা কাজ। তো এই সেম কাজটুকু আমরা হচ্ছে আবারও করব। এই যে আমার যে প্রোডাক্টটা আছে, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এই প্রোডাক্টের সাইডটা যদি আমি আরো স্মুথ করতে চাই, তাহলে এখানে একটা টুলস আছে, সেটার নাম হচ্ছে ব্লার। তো সেই ব্লার টুলের সাইজটা একটু কমাইলাম থার্ড ব্র্যাকেটে ধরে। আমি যদি এখানে ঘুরতে থাকি, তাহলে দেখবেন সেটা আরো একটু ব্লার হয়ে গেছে। যে কোনো কিছু উপরে যদি ধরে টান দেন, তাহলে সেই অংশগুলো ব্লার হয়ে যাবে। এটা হচ্ছে কাস্টমলি ব্লার করার অপশন। এই যে ডটস এখানে না, এখানে এই যে ডটস টুল হচ্ছে কোনো কিছুকে একটু লাইট বাড়ায় দেয়। যেমন এইখানে আমার একটু লাইট দরকার, যদি এখানে, আচ্ছা আপনারা দেখতেছেন কিনা, আমার এখানে একটু লাইট দরকার। এখানে যদি ক্লিক করি, এই যে একটু লাইট আসতেছে, একটু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আর এখানে যদি একটু বার্ন করি, বার্ন মানে পুরাই ফেলা, যদি বার্ন করি তাহলে একটু কালো হয়ে যাবে। দেখেন এই যে একটু কালো হচ্ছে। এটা হচ্ছে এটার কাজ। কোনো কিছুকে একটু সাদা করা, হালকা করে একটু সাদা করে দেওয়া এবং হালকা করে কালো করার জন্য এই দুইটা টুলস ব্যবহার করা হয়। একটা হচ্ছে ডটস আর একটা হচ্ছে বার্ন। বার্ন মানে পুরানো, ডটস মানে হচ্ছে যে হালকা লাইট কালার দেওয়া। আর আমরা দেখলাম পেইন্ট টুল। পেইন্ট টুলের শুধু এই উপরের অংশটা দেখলেই যথেষ্ট। আর এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলের অ্যাঙ্কর পয়েন্ট। এগুলো খুব বেশি একটা লাগে না, কারণ শেপ নিয়ে বেশি একটা কাজ আমি এখানে করি না।